আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো এই যে আমার স্ক্রিনে যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা আজ থেকে ৩ বছর হলো বন্যাতে ভেঙে যায়। আর মেন কথা হলো যখন বন্যা ওঠে তখন এই যে পাকা রাস্তাটা এটা পুরাটা তলাং তলাং অবস্থায়, মানে কোনো জায়গায় তলে যায়, কোনো জায়গায় আবার উছলে যায়। তো এইখানে হাসিনা সরকার যখন এই পালার আগে আগে পালার আগে আগে যে বন্যাটা আসলো, ওই বন্যাটাতে এই ব্রিজটা ডাবে গেছে। এটা হলো বালু মাটি, তো বালু মাটি অল্প অল্প যখন বন্যা আসছে অল্প অল্প সরজ গেতে গেতে এই ব্রিজটা ডাবি যাওয়ার পর এই হাংরাটাতে হয়েছে। এটা তো একটু ভালো আছে। কিছুদিন আগে এই হাংরাটা একেবারে ভালো ছিল না। পারাপার হওয়া খুবই কষ্ট ছিল। আর বিশেষ করে এই রাস্তাটা অনেক মানুষে চলাচল করে সবসময়। যে এই সামনে একটা বাজার আছে, এই বাজারের দোকানদারের মাল পানি সগের রাস্তা দিয়ে যাইতো গাড়ি পর্যন্ত। তো এই ব্রিজটা ভাঙার পর এখান দিয়ে আর যাইতে পারে না, মানুষ অনেক ভোগান্তি হইতেছে আর অনেক কষ্ট। আর খালি বাচ্চা দোকানদারে না, এদিকে না, আমাদের এই এলাকাতে হাই স্কুল কলেজ নেই। আর হাই স্কুল কলেজ গেলে ৫-৬ কিলোমিটার রাস্তা যায়, তারপরে বাচ্চারা এখানে পড়ে। তো তারাও এইখান দিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। হাই স্কুল কলেজ গেলেও এই রাস্তাটা দিয়ে চলাচল করতে হয়, তাছাড়া আর কোনো পথ নেই। তো এখানে মেম্বার চেয়ারম্যান আবার যারা এমপি আসলো আগের, তারা তো গেছে, তাদের ক্ষমতা নাই। নতুন সরকারের নতুন এমপি চেয়ারম্যান এরাও আসে দেখে গেছে, কিন্তু দেখে যাওয়ার পর এখানে আর কাজ হয় না, এখানে আর কোনো উদ্যোগ নেয় না। সবাই নতুন এমপির কাছে লোকজন গেছিলো, তারা বলে হবে হবে, কিন্তু কখন হবে, কোন বছর হবে, এটা আর সঠিক বলা যায় না। তো এই হলো এটা আমাদের এলাকা, এই হলো আমাদের অবস্থা। তাই এই ব্রিজটা, এই এলাকাটার নাম হলো নালমুনি রাজপুর চর খলাইঘাট ২ নং ওয়ার্ড। তো এটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন হইলো কমেন্টে জানাবেন। আর এই হলো আমাদের অবস্থা। চর অঞ্চলের রাস্তাঘাট বেশি একটা ভালো নাই, বন্যার পানিতে বৃষ্টির পানিতে ভেঙে যায়। করার কিছু নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।